নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বুধবার আর সকাল থেকে বৃষ্টিটা দেখুন কিভাবে হচ্ছে। সত্যি ছোটোবেলায় বলতাম না যে আকাশ মনে হয় ফুটো হয়ে গেছে, এখন মনে হচ্ছে ঠিক তাই, আকাশটা মনে হয় ফুটোই হয়ে গেছে। এত বৃষ্টি কোথায় জমেছিল বলুন তো, আর ধরে রাখার ক্ষমতা হচ্ছে না। প্রতিদিন যে কোনো মুহূর্তে সব সময় ধরুন পড়েই যাচ্ছে, কোনো সময় তাল কিচ্ছু জ্ঞান করছে না, তাই না বলুন? চলুন রান্নাঘরে যাই। আমার তো একটাই কাজ, সকালবেলা রান্না বান্না করা। তো আজকে রান্না করব একটু চিকেন। আসলে দুদিন ভোর যে মাছটা আসেনি পাড়ায়, আপনাদেরকে তো বললাম দুদিনই ডিম রান্না করেছিলাম। তো সেই জন্য গতকাল রাতেই আর ওর বাবা একটু চিকেন এনেছিল, কারণ আমার তো সকালে রান্না বান্না, তো এত সকালে তো মাছ মাংস কেনার সময় আমার হাতে নেই। তো সেই জন্যই মাংসটাকে আমি ফ্রিজ থেকে বার করে জলে বরফটা গলতে দিয়েছি, আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুন কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে এই মাংসর আলুটা আমি ভেজে নিচ্ছি, ভাত তো এক সাইডে সরিয়ে দিয়েছি, মানে গ্যাসের আরেকটা ওভেনে ভাতটা হচ্ছে, আর আমি মাংসটার আলুটা ভাজছি। এরপরে চিকেনটা তুলে দেবো। তবে জলটা মানে বরফটা যেহেতু গলে গেছে তাই জল ঝাড়তে দিয়েছিলাম একটু। তো এবারে ডালচিনি এলাচ চিনি যেরকম দেয় ওরকমই মশলাটা কষে, তবে যেহেতু ফ্রিজের মাংস তাই আমি একটু পেঁয়াজের সাথে ভাজবো। তবে জানেন আজকের কিন্তু আবার মার্কেটে যেতে হবে, কারণ কয়েকদিন ধরে যে মানে আমাদের তো অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহে বাজার হাট হয়। তো সেই সপ্তাহের দিনগুলো মানে মেন দিন রবিবার শনিবার সেগুলোই তো বোনের বাড়ি কাটিয়ে আসলাম। তো সেই জন্য আলু বাড়ন্ত হয়ে গেছে, পেঁয়াজ বাড়ন্ত হয়ে গেছে, তার সাথে সাথে আদা রসুন প্রায় সবই বাড়ন্ত হয়ে গেছে। তো যেহেতু এইগুলো সপ্তাহে তোলা হয় তাই তোলা তো হয়নি, তো এইগুলোই আজকে তুলতে যাব। আর তার সাথে ভাবছি শনিবারে ঠাকুর পুজোর বাজারটাও করে নিয়ে আসব। আসলে বৃষ্টি বাদলের দিন তো সব সময় বেরোনো যায় না বাড়ি থেকে, আর রাস্তাঘাটে যা জল জমে গেছে এখনই তো কী করে কী হবে বুঝতে পারছি না। আবার এবছরে দুর্গাপুজোটাও খুব সামনে, তো এখনই রাস্তায় এত জল, তো দুর্গাপুজো তো মানে হতে হতে তার আগে আরও বৃষ্টি হবে। তো এবছর হয়তো পূজাতে জলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। তো নতুন জুতো নতুন জামা কি যে মেচাকার অবস্থা হবে কে জানে। আজকে অবশ্য আরও স্কুল নেই, ও আজকে স্কুলে যাবে না, কারণ শুক্রবার থেকেই ওর পরীক্ষা। তো সেই জন্য আজকের দুজনে মিলে একসাথে ভাত খেতে পারবো মনের আনন্দে। প্রতিদিনই তো একা একা ভাত খাই, জানো না, ভাত খেতে ভালো লাগে না। আসলে সবার সাথে ভাত খাওয়ার একটা আলাদা আনন্দ। যদিও সবাই নেই, আমি আর আরোহীর বাবা তো আবার ডিউটি গেছে, ওনাকে তো প্রতিদিন একাই খেতে হয়, আর তার সাথে সাথে আমাকেও একা খেতে হয়। তবুও ওনার বন্ধু বান্ধবরা সাথে থাকে ওনার, কিন্তু আমি সম্পূর্ণ একা। আগে অসীমা আসতো ভাত খেতে, তবে সেটা সম্পূর্ণ শীতকালে রোদে বসে সবাই একসাথে অনেকবার ভাত খেয়েছি, বেশ মজা লাগে। কিন্তু এই দেখুন গল্প করতে করতে তো আপনাদের বলাই হয়নি, একটু চচ্চড়িও বানিয়েছি, আর তার সাথে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবারে আর বাবার টিফিনটা রেডি করে দিই, উনি এবারে বেরিয়ে যায়, তারপরে আমি আমার কাজে বসবো। তো মাঝে অনেকটা সময় পেরিয়ে গেল কাজকর্ম সেরে পাখিকে খাইয়ে দেখে, এরপরে আরই আর আমি দুজনে মিলে আজকে ভাত খেতে বসেছি একসাথে। চচ্চড়ি বলতে আজকে একটু দুটো ছোট ছোট কাঁকড়ানা ছিল ফ্রিজের মধ্যে, আর সাথে একটু বেগুন ছিল, তো সেটাই একটু চচ্চড়ি বানিয়েছিলাম, আর এই মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে। বিকালের আকাশটা দেখুন কি মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসবে, তাই না? কি মেঘ দেখুন আকাশে। তো আরোহীর আমি দুজনে মিলে বসে বসে ভাবলাম ফ্লিপকার্ট থেকে যে অর্ডারগুলো করেছিল আরোহীর বাবা, সেগুলো তো সব এসে পড়ে রয়েছে, একটা একটা করে খোলা হোক। তো দুজনের কাজ না থাকলে যেটা হয়, তো আরোহী প্রথমে এই বড় বাক্সটা নিয়ে বসেছে, বলছে মা এই বাক্সটার মধ্যে কি আছে আগে দেখি। তারপরে জামাটা তো জামা দেখাই যাচ্ছে, তার সাথে আরও একটা টেবিল কভার আছে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু ওই বাক্সটার মধ্যে কি আছে খুব ইন্টারেস্ট লাগছে, এর মধ্যে কি আছে। তারপর বাবা বলেছিল কিছু মশলাদানি ডিবি আমি অর্ডার করেছি, তো দেখা যাক কেমন ডিজাইন কি, উনি তো কিছু বলেইনি আমাকে। তো দেখা যাক কেমন সুন্দর পাখিটা কেমন বসে আছে দেখুন, ও সবসময় একটু উঁচু জায়গায় বসতে পছন্দ করে। ওই দেখুন, আচ্ছা বাহ, একটার ভিতরে একটা আবার তার ভিতরে একটা, বাহ, 3টে করে ডিবে, তার মানে এখানে আছে প্রায় 6টি ডিবে। 6টি ডিবে মানে ধরুন 3 × 6 = 18 পিস, 18 পিস ডিব্বা।
একটা 500, একটা 250 আর একটা মনে হয় 100, এরকমই মাপের ডিবেগুলো। বেশ ভালো হয়েছে জানেন, অনেক কিছু রাখা যাবে, মানে ডাল, সব রকম ডাল তো রাখাই যাবে, তার সাথে আমি এখন ওটস খাই, ওটসটাও বড় ডিবেটাই রাখা যাবে। আর ছোট ছোট মশলার ডিবেগুলো তো সুন্দর হয়েছে, তবে এই একরকম ডিবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আরুর বাবার কিন্তু আমি যে ডিবেগুলো ইউজ করি ওগুলো আমি কিনেছিলাম, কিন্তু ওনার খুব পছন্দের। আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আরোহীর চুলটা, আর এই চুলটা আমি না কাটিয়ে দিয়েছি। আসলে এই বর্ষাকালে সবারই চুল ওঠে ঠিকই মাথা, কিন্তু আরোহীরটা যেন অতিরিক্ত উঠছিল। আর যেহেতু সকালে স্কুলে যাওয়ার সময় না চুলটা একটু ভিজে থাকে, বাঁধতেও অসুবিধা হয়। আমি ভাবলাম হয়তো সেই কারণে এত চুল উঠছে। তবে চুলের জন্য একটু ডাক্তারি ওষুধপত্রও খাচ্ছেও, কিন্তু মামা যেন ঠিক মনটা শুনলো না, তাই চুলটা একটু কাটিয়ে দিয়েছি। আর যেহেতু মেয়ে ছেলে আর এখন ছোট আছে, চুল আস্তে আস্তে বেড়েও যাবে, আর ওর চুলটা এমনিও খুব বাড়ে, তো সেই জন্যই ভাবলাম কাটিয়ে দিই। আবার সামনে পুজো আসে, ততক্ষণে আবার একটু বেড়ে যাবে। তো যাই হোক, ওকে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ছোটো ছোটো লাগছে না? এই দেখুন, এতক্ষণে জামাটা কতক্ষণ খুলবে সেই জন্যে মনটা ছটফট করছিল। তবে আগে একটা টেবিল ক্লথ তো খুলেছে, দেখিয়েছে আপনাদেরকে। আর এবারে জামাটা ওর বাবাই পছন্দ করেছে ওর জন্য, তবে ওরও খুব পছন্দ হয়েছে, মুখটা দেখেই মনে হচ্ছে না, সত্যি ও বলছে আমার খুব পছন্দ হয়েছে। তো ওর একটু জামাটা নিয়ে নাড়াঘাটা করুক, ততক্ষণ আমরা এবারে বেরাই। আরুর বাবা এসে গেছে, আমরা এবার বললাম না একটু মার্কেটে আসার দরকার ছিল আজকে, তো চলে এসেছি মার্কেটে। জয় মা কালী, মাকে আগে দর্শন করে নিলাম, মায়ের একটু প্রসাদ নিলাম, তারপরে চলে যাচ্ছি বাজারের ভিতরে। আজকে একটু ফল কিনবো, যেহেতু বললাম সামনে শনিবার আবার বড় বাবার বার আছে, তো সেই জন্য আজকে যখন আসতে পেরেছি তো কিনেই নিই। আর টিপ 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 করে কিন্তু বৃষ্টি সব সময় পড়তেই রয়েছে। দেখলাম এই লেবুটার দামটা বেশ কম জানেন, আজকে শসা 50, 30, 40 এরকম, আর লেবুটা বললো 8টা 50 টাকা, তাই একটু নিয়েই নিলাম। আরই খেতে পারবে। চলুন এবার একটু ভিতরের দিকে যাই, কিছু সবজি টবজি নিতে হবে। আলুটার জন্যই এসেছি অ্যাকচুয়ালি বাজারে, বিশেষ করে আলুটা বাড়ন্ত হয়ে গেছে, তাই শুধু কি আর আলু কিনতে বাজারে আসা যায়, তাই অনেক কিছুই নিয়ে নিলাম। একটু বাঁধাকপি নিলাম, আসলে কাল থেকেই তো আবার নিরামিষ শুরু, কারণ সেই রবিবার অবধি নিরামিষ হবে, রবিবার আবার 17ই শ্রাবণ, আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো একটু ফুল নিয়ে নিলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার না, সেই কারণে। আসলে গাছ তো একদম কেটে দিয়েছে, আর কাকা যেটুকু ফুল দিয়েছে সেটুকু দিয়েই পুজো হচ্ছে, তাই অল্প একটু নিয়ে নিলাম। চলুন, সব তো মার্কেটিং হয়ে গেছে, এবারে বাড়ির পথ ধরেছি। বাড়ি যেতে যেতে বলি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।